জাস্ট স্বর্গের অনুভূতি, স্বর্গের অনুভূতি। হ্যাঁ, কথায় মানে অনেকেই বলে যে এগুলো খেলে আমি নাকি মোটা হয়ে যাব। কোথায়, আমি কি মোটা বল? হ্যাঁ, আমার থেকে মোটা আর নেই। হ্যাঁ, আমার থেকে মোটা আর নেই কেউ। পুরো স্বর্গের অনুভূতি। তো এখানে দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি খাসির মাংস। দেখতেই পাচ্ছেন যে এতে একদম মানে চর্বি একদম নেই তা নয়, চর্বি রয়েছে, তবে কিন্তু মাত্রায় কমেই। দেখুন যেমন এই পিসগুলোতে কোনো রকম কোনো চর্বি নেই। তো এখানে ভালো করে এটাকে আমরা ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দেখুন স্লাইস করা পেঁয়াজ, আর এখানে যে পেস্টটা রয়েছে এটা হচ্ছে আদা, রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট। আর গোটা ফোড়ন নিয়ে নিয়েছি দেখুন, এখানে জিরে, এই যে জিরে, তেজপাতা আর দালচিনির টুকরো। ব্যাস, আপাতত এইটুকুই লাগছে। এটা ছাড়া লাগছে কিছু গুঁড়ো মশলা, এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এই হচ্ছে লবণ। তো নিয়ে নিচ্ছে একটা প্রেশার কুকার, আর এতে প্রথমে দিয়ে নেবো সর্ষের তেল। দেখুন একদম অল্প পরিমাণে নিচ্ছি। তো এখানে দেখুন সর্ষের তেলটা কিন্তু একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি গোটা ফোড়ন। ফোড়নটা দেখুন এখানে হয়ে যাচ্ছে। আর এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা এখনো অবধি ভাজা চলছে, আর একটুখানি ভাজা হবে এটা। আর এদিকে দেখুন আমরা নিয়ে নিয়েছি দেখুন টমেটো, দুখানা বড় সাইজের টমেটোকে দেখুন কুচিয়ে নিয়েছি এখানে। আর এই যে আলু, খাসির মাংস যদি একটু আলু না পড়ে ব্যাপারটা ঠিক জমে না। তো দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু 50% ভাজা হয়েছে। এই দেখুন, এই দেখুন 50% ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো ধুয়ে রাখা খাসির মাংস। লাভলি, এই পিসটা দেখো, সুপার নাল্লি। তো বন্ধুরা এখানে আমরা যে পিসগুলো দিচ্ছি, চর্বিটা এখন দিচ্ছি না, এই যে একটু সামান্য রয়েছে, এটাতে মাংসের টেস্টটাকে একদম জাস্ট দুগুণ বাড়িয়ে দেবে। তো সেটা আমরা এখন দেবো না, দেবো একটু পরে। গ্যাসের ফ্লেমটা দেখুন মিডিয়াম টু স্লোতে রেখেছি। এবারে এটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে হবে। দেখুন মাংস এখানে দেওয়া হয়ে গেছে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে করে দিচ্ছি হাই। এই যে দেখছেন বন্ধুরা, আমার বাবা যেহেতু মাংস খাবে সেহেতু দেখুন এগুলো দিচ্ছে, বলছে এগুলো নাকি এখন কেটে দিতে হবে। আগে এটা ধরছি, আগে এটা ধরি। হ্যাঁ দাও, এটা ধরো তো। এটা কি শুধু এমনি এমনিই খাবে তো? ভেরি গুড।
তো বন্ধুরা এখানে দেখুন আমাদের প্রায় 5 মিনিট মতন এই মাংসটা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজা হলো। আর এখন আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো। দিয়ে এবার এটাকে সাথে ভালো করে দেবো মিক্স। তো দেখুন এখানে আরও 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আর এই দেখুন, না আমি দেখাচ্ছি এটা, এ দেখুন একটুখানি সাইড করো এটা। এই দেখুন প্রচুর পরিমাণে জল এ দেখুন রিলিজ হয়েছে। তা আমরা এখন কি করব, এটা এখনই আমরা দিয়ে দেবো এই যে আদা রসুন আর শুকনো লঙ্কায় যে পেস্টটা ছিল সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। দিয়ে এটাকে ভালো করে করবো এটার সাথে মিক্স। তো বন্ধুরা আদা রসুন পেস্টটা দিয়ে আমরা বেশিক্ষণ নয় 5 মিনিট একটুখানি কষবো। এ দেখুন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, ওইটা ধুয়ে। আর 5 মিনিট হয়ে গেলে এখানে যে মশলাটা আমরা রেডি করে রেখেছি সেটাও সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখনো অবধি দেখাচ্ছি, যেহেতু এতে সর্ষের তেলের মাত্রাটা ছিল কম, কম তেলে মাংস রান্না হচ্ছে, সেহেতু দেখুন এখনো কিন্তু তেল সেইভাবে কিন্তু ছাড়েনি। তবে রান্না হওয়ার পর কিন্তু এটা অবশ্যই তেল ছাড়বে। কেন না, যেহেতু এক্সট্রা ফ্যাট এই দেখুন এখানে রয়েছে, এক্সট্রা চর্বি। তো এখানে দেখুন আরও 5 মিনিট হয়ে গেছে আদা রসুন আর শুকনো লঙ্কা দেওয়ার পর। এ দেখুন হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। আর এই সময়তে দিয়ে দেবো এই যে এই মশলাগুলো। দিয়ে দিচ্ছি যে সামান্য একটু জল, মশলা ধোয়া জল। তো এইখানে দেখুন লিডটার উপর থেকে জাস্ট হালকা করে এইভাবে রাখছি আর গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো করে দেবো। এইভাবে থাকবে 5 থেকে 10 মিনিট। তো দেখুন এখানে 10 মিনিট হয়ে গেছে। দেখুন কি পরিমাণ জল রিলিজ হচ্ছে, দেখুন ওয়াও, দারুণ দারুণ। দেখুন গ্যাসের ফ্লেমটাকে এখানে করে দিচ্ছি হাই। আর দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা টমেটো। তো বন্ধুরা এখানে কিন্তু এখন আর ঢাকা চাপা দেবো না, এইভাবেই চলবে কষা 5 থেকে 10 মিনিট, জাস্ট এই হাই ফ্লেমে। তো বন্ধুরা এই যে আমরা এখানে কাটা টমেটো ব্যবহার করলাম, এটার জায়গায় আমরা যদি টক দই ব্যবহার করতাম তাহলেও কিন্তু হতো, কিন্তু যেহেতু আমাদের কাছে টমেটোটা ছিল তাই আমরা টমেটো ব্যবহার করেছি। আপনারা কিন্তু টমেটোর জায়গায় টক দই ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা এখানে এইভাবে ফুটতে ফুটতে আরও 10 মিনিট হয়ে গেছে। কি সুন্দর দেখুন তেলও দেখুন রিলিজ হয়েছে। এখানে লবণটা একটু টেস্ট করে নিচ্ছি। লবণ আর একটু দিতে হবে, দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন বন্ধুরা একদম সাফিসিয়েন্ট তেলে দেখুন আর কি ছেড়ে দিয়েছে, এখনও কিন্তু চর্বি মিক্স করিনি। আর এই দেখুন কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই যে কাঁচা আলু।
কাঁচা আলু বন্ধুরা এই জন্যই বললাম, কারণ আলুটাকে ভেজে দিলেও হতো, কিন্তু শুধু শুধু আর তেলেতে অ্যাড করছি না, কাঁচা আলু দিচ্ছি, এতেও কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর এই যে এই চর্বিটা, এটাও এই সময়তেই দিচ্ছি। এই সময়তে দিচ্ছি বন্ধুরা এই কারণে, তাহলে এটা মুখে মোটামুটি পাওয়া যাবে, একদম কিন্তু গলে মানে ঘ্যাঁট হয়ে যাবে না। করে দিচ্ছি ভালো করে মিক্স। তো বন্ধুরা এই আলুটা দেওয়ার পরে কিন্তু খুব একটা কষাটা কিন্তু আর প্রয়োজন হবে না, খালি ভালো করে করতে হবে মিক্স। আর এইবারে দিয়ে দেব যতটা পরিমাণ জল এতে আর কি যাবে, সেই জলটা দিয়ে দেবো। আর তার আগে দিয়ে দিচ্ছে এই যে গরম মশলা গুঁড়ো। তো দেখুন এখানে গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে মিক্স হয়ে গেছে। আর এখানে রয়েছে গরম জল, এটাতে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন এখানে ভালো করে কিন্তু মিক্স হয়ে গেছে, আলুগুলো প্রায় প্রায় ডুবেই গেছে। এদিকে এই আলুটা একটুখানি বেরিয়ে রয়েছে, এই যে এটাকে বাস হয়ে গেছে। এবারে লিডটা এখন আটকাচ্ছি, গ্যাসের ফ্লেম হাই রয়েছে। এটা কিন্তু বন্ধুরা জাস্ট যখন দেখবেন একদম সিটিটা পুরো ধরে গেছে, মানে সিটি হতে যাবে, সেই সময়তে কিন্তু এটা আমরা অফ করে দেবো, ব্যাস সিটি দেওয়ার কোনো দরকার নেই। তো দেখুন এখানে সিটিটা কিন্তু একদমই খুলে গেছে। আর এইবারে দেখাচ্ছি এই যে দারুণ দারুণ বন্ধুরা, এত ভালো সেন্ট বেরোচ্ছে কি বলবো, সুপার একদম। দেখুন দেখাচ্ছি, এই দেখুন চর্বি দেখুন ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। জাস্ট স্বর্গের অনুভূতি, স্বর্গের অনুভূতি। হ্যাঁ, কথায় মানে অনেকেই বলে যে এগুলো খেলে আমি নাকি মোটা হয়ে যাব। কোথায়, আমি কি মোটা বলুন? আমার থেকে মোটা আর নেই। পুরো স্বর্গের অনুভূতি। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।